কি হচ্ছে মাম্মা? বুঝতে পারছো না কি হচ্ছে? আমরা একটু বেলু যাচ্ছি, তুমি দুষ্টুমি করবে না তো? তুমি ঘুমিয়ে পড়ো, খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘুমু করো, ঠিক আছে? দুত্তু গুলো না লাগও করবে না, হ্যাঁ? এসে যেন না দেখি দুত্তুমি করে রেখেছো, ঠিক আছে? এখন বাজে রাত্রি 11:40। এই যে মিস্টার ঘরাই রেডি হয়ে গেছেন। ওকে হচ্ছে সান্ত্বনা দেওয়া হচ্ছে যে তুমি দুষ্টু করো না, আমরা তাড়াতাড়ি বাড়ি ফিরবো। কত কিছু বলে তারপরে বাড়ি থেকে বেরোনো। শুভ সপ্তমী বন্ধুরা, আর কিছুক্ষণ পরেই অষ্টমী শুরু হয়ে যাবে। 12টা বাজলেই তো অষ্টমী পড়ে যাবে। তো আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। সকাল থেকে ব্লগ শুরু করতে পারিনি, শুধু সকাল না গতকাল থেকেও করতে পারিনি। এতক্ষণ পর্যন্ত আমাদের পাড়ার এই যে ফাংশন হচ্ছিল, গা গা করে হচ্ছে মাইক বাজছে। কি যে মানে অবস্থা, আমাদের দুরবস্থা বলতে পারেন। ঘরের মধ্যে থেকেও কথা বলা যাচ্ছে না, নিজেরাই কথা শুনতে পাচ্ছি না, আপনাদেরকে কি শোনাবো। তারপরে তো গান চলছে কন্টিনিউয়াসলি। এখানে হচ্ছে মাইকের চোংটা দিয়েছে, মানে যা তো অবস্থা। এই দিকের একটা পুজো রয়েছে, মানে আমাদের বাড়ি থেকেই তো দেখা যায়, আপনাদেরকে দেখিয়েছি ছাদ থেকে প্যান্ডেল। আর এই দিকে দুটো পুজো, একদম মাথা খারাপ হয়ে যাচ্ছে। কখনো মন্ত্রপাঠ, সেটা তাও ভালো লাগে, ঢাকের আওয়াজ সেটাও সহ্য করা যায়, কিন্তু এই মানে ঢিসঢাস করে গান হবে, পড়লো ঢিসঢাস করে গান হবে, সেটা না নিতে পারছি না, প্রচন্ড মাথা যন্ত্রণা করছে। গতকালই মানে ষষ্ঠীর দিনকে আমি কোথাও বেরোইনি, জানেন। গতকালই ইচ্ছা ছিল আমরা এই 11টার সময় একটুখানি বেরিয়ে ঠাকুর দেখবো, আজকে যাবো পলতা ইচ্ছাপুর। রাত্রিবেলা বেরোনোর কারণ হচ্ছে একটুখানি যাতে ফাঁকা পাই। বাইকে করে যাব 3 জনে, রাস্তায় তো প্রচুর ভিড়, আর প্যান্ডেলে তো লাইন তো রয়েছে, সেইটা যদি একটু হালকা হয় সুবিধা হয়। তো সেই জন্যই রাত করেই বেরোনোর প্ল্যান ছিল, বেরোতে পারিনি, মাথা যন্ত্রণায় পড়েছিলাম। আজকেও তাই সেম মাথা যন্ত্রণা প্রচণ্ড হচ্ছে। যাই হোক, সন্ধ্যেবেলা ছেলে বেরিয়েছিল বন্ধুদের সঙ্গে, বেরিয়ে ঠেলিয়ে বাইরে বন্ধুদের সঙ্গে ঘুরে খেয়ে দিয়ে বাড়ি ফিরলো। আর আমরা বাড়িতেই ছিলাম, সন্ধ্যে থেকে মাথা ধরে বসেছিলাম, ওষুধপত্র খেয়েছি। এখনও মাথা ধরা পুরো যে কমেছে তা না, এখনও মাথা ধরা রয়েছে। না, এরকমভাবে চলতে থাকলে পুজো পেরিয়ে যাবে, বুঝলেন। তাই জন্য মনের জোর নিয়ে একটু সাজুগুজু করে নিয়েছি, বেরিয়ে পড়লাম। শিরু থাকছে বাড়িতে। হ্যাঁ, মুখটা চোখটা ধুয়েছিস একটু? হ্যাঁ, পুরো তো বিধ্বস্ত লাগবে, হবে না, সেই বিকেল থেকে বেরিয়ে গেছে। কেমন জামা? হ্যাঁ, জামা প্যান্টটা বললি হালকা কালারটা, হালকা পাতলা। হালকা পাতলা বললাম, প্যান্টটা বললাম ভালো লাগছে। এই প্যান্টটার সঙ্গে এইটা পরলো, একদম হালকা পাতলা পরে বেরিয়েছিল। এইটা এবার এইটা এখানে ঝোলালি কেন? এটা কি ঝোলানোর জায়গা? হ্যাঁ, যা বাইরে মেল, পুরো ঘামে একদম। এটা কাস্তে দিয়ে দে, কাস্তে দিয়ে দে, ওটা ওটা পরবি না। এরপর এক ড্রেস চেঞ্জ করছে আর এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে রাখছে। চলুন, আমি এই কুর্তিটা পরে নিয়েছি, আর এই যে সাথে একটা নেটের ওড়না নেবো, সাদা একটা লেগিংস পরেছি। আমার কাছে এক্সে বারকারি আউটফিট আছে, তো পরো সেগুলো। তো একটা করে পরছে আর খুলে খুলে রেখে দিচ্ছে। মা হচ্ছে ইয়ে করবে, যত্ন করে রাখবে গুছিয়ে। ওইগুলো পরা যায় সেকেন্ড টাইম? এত ঘাম হচ্ছে, ওগুলো সেকেন্ড টাইম পরার। হ্যাঁ, জলের বোতল নিয়ে নিচ্ছি। ওড়নাটা ফেলে এসেছিলাম গাড়িতে নিয়ে, ওড়নাটা নেওয়াটা জানি না কতটা কি হবে, ঠিক হবে। চল, আবার করে ঢুকলাম। শিরো এমন ভাবে তাকিয়ে রয়েছে করুণ চোখে, কি বলবো। কোথায় যাচ্ছে এত রাতে এরা? চলুন বন্ধুরা, ভালো লাগছে। বেরিয়ে পড়লাম আমরা। এলাকার রাস্তাঘাট মোটামুটি শুনশান হয়ে গেছে। এখানে তো বেশি ঠাকুর নেই, দূরে আছে, ওখানে ভিড় আছে নিশ্চয়ই। পলতাই যাবো, রয়্যাল পার্ক। এবার রয়্যাল পার্ক অন্য সময় যাবো। উত্তম দাস, পলতাই যাবো। উত্তম দাস দেখে যাবেন? আমি কোনো ঠাকুরই দেখিনি এখনো। সেদিনকে তোকে চতুর্থী দিন দেখিয়েছিলাম, ব্যাস। আর পাড়ার ঠাকুরের মুখটা হচ্ছে দূর থেকে দেখেছি, আমার কোনো ঠাকুর দেখা হয়নি এখন। দেখবেন, এই যে বেরালাম। কে? রিজু? রিজু না, আমি তাই ভাবছি কে রিজু হাত নাড়ছে। কোথায় গিয়েছিলে? না না, ওকে নামতে হবে না, আমরা জাস্ট বেরালাম।
এইটা ফার্স্ট ঠাকুর দেখলাম, দুটো দেখা পুজোর সময় হাতটাকে ভেঙে ফেললি। হ্যাঁ কি অবস্থা, এই গলায় কিছু ঝোলাসনি? ওই বেচারা হচ্ছে কি বলে অ্যাক্সিডেন্ট করে ফেলেছে, দিয়ে হাতটাকে ভেঙে ফেলেছে। টুয়াদির দিদির হচ্ছে ছেলে, এই রিসেন্ট এই ঘটনা ঘটেছে, তাই একটু টুয়াদি গাড়ি করে নিয়ে ওকে একটু বেরিয়েছে। চলুন আমাদের সবাই একটা ঠাকুর দেখা হলো, এখন দেখি সামনে ভিড় না ফাঁকা, একচালা ঠাকুর এগুলোই ভালো। এইটা ওই যে বড় কালী ঠাকুরের ইয়েটা না, মন্দিরটা না, এখানে মেলা হয়। সেকেন্ড ঠাকুরের দিকে আমরা যাচ্ছি। রাস্তাঘাটে সত্যি খুব একটা ভিড় দেখছি না এখন, শুধুমাত্র যারা দূরে দূরে যাচ্ছে ওই বাইক করে তাদের ভিড়টাই বেশি, পায়ে হাঁটা লোকের ভিড় কম অনেক, তুলনামূলকভাবে অন্যান্য বছরের থেকে কম দেখছি। অন্যান্য বছর আমরা ষষ্ঠীর দিনকেই চলে আসি, পঞ্চমী, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী ভিড় হয়েছে, এবার একটু ফাঁকা ফাঁকা লাগছে। আমি বুকেরই সব কষ্ট দু হাতে জড়িয়ে চলো বদলে যায়। ওয়াও, ঠাকুরটা কি সুন্দর হয়েছে, অপূর্ব, খুব সুন্দর হয়েছে ঠাকুরটা, ছিমছাম প্যান্ডেল, ঠাকুরটা সুন্দর হয়েছে। বাটি, গ্লাস, কত রকম সাইজের বাটি গো, পুরো প্যান্ডেলটাই বাটি আর গ্লাস দিয়ে, হাজার হাজার বাটি আছে। মায়ের মূর্তিটা খুব সুন্দর হয়েছে। এটা আমরা থার্ড ঠাকুর দেখলাম, পুরো হচ্ছে থালা নেই, গ্লাস আর বাটি, বিভিন্ন সাইজের বাটি। চল, সব স্টিলের বাটি, সব বাড়ি থেকে বাটিগুলো নিয়ে এসছে মনে হয়। মোটামুটি ফাঁকা, এখনো ফাঁকা পেয়েছি, এবার সামনে জানি না কি। এই সমস্ত জায়গাগুলো না পুরো লাইন পড়ে, বাইরে থেকে প্যান্ডেলটা তো আপনাদের দেখানো হলো না, ছেলে বলছে লাইন না পড়লে কি করে পুজো, এত তাড়াতাড়ি যদি ঠাকুর দেখা হয়। এটা একটা পার্ক, এই যে প্যান্ডেলটা সামনে থেকে দেখালে বুঝতে পারবেন। দাঁড়ান বাইরের দিকে গিয়ে তারপরে দেখাচ্ছি, বাচ্চারা দোল খাচ্ছে। এই প্যান্ডেলটা দেখে বেরালাম বাইরে থেকে, এই যে এরকম। মিস্টার ঘোড়ায় ওদিকে গাড়ি আনতে আছেন, আমরা তারাই একটু। এখানে হচ্ছে পুরো বাসে ব্যারিকেড করে দিয়েছে, এত ভিড় হয় দেখেছেন। এখন বেশিরভাগ সব বাইকে আর টোটোতে করে ঘুরতে বেরিয়েছে রাত্রিবেলা সবাই। হ্যাঁ, সব এখন পলতা ইচ্ছাপুরের দিকে যাচ্ছে। দূরে হচ্ছে গাড়ি, ওখান থেকে মিস্টার ঘরে গাড়ি আনতে গেছেন, ওয়েট করি ততক্ষণ, তারপরে আবার নেক্সট ঠাকুরের জন্য রওনা হবো। যেখানেই যাচ্ছি মাইক বাজছে, গান হচ্ছে, কি ভিডিও করবো। আর আমি খুব একটা ভয়েস ওভার দিতেই পারি না, কমফোর্টেবল নেই, এবার ভয়েস ওভার দেওয়া শিখতে হবে মনে হচ্ছে। এই জায়গাটা দেখুন একবার, এই জায়গাটা পার হতে আমাদের এত ভয় লাগে, পুরো ঘুটঘুটে অন্ধকার। তাও তো এখন হচ্ছে দু একটা করে লাইট আছে, আর প্রচুর লোকজন এই রাস্তা দিয়ে যাতায়াত করে। আজ থেকে 4-5 বছর আগেও এই জায়গায় পুরো ঘুটঘুটে অন্ধকার ছিল, সব ওই কোয়ার্টার, এখানে কেউ থাকে না, বুঝেছেন কিরকম কাছমছমে লাগে কি বলবো। আর পলতা থেকে ইছাপুরে এদিকে যেতে গেলে এই রাস্তাটা ধরে যেতে হয় প্রত্যেক বছর, এক নিঃশ্বাসে যেন পার হই, দম আটকে যায় এখান থেকে। তারপরে হচ্ছে এই লোকালয় শুরু হয়ে গেছে, প্রচুর মানুষ এখান থেকে যাতায়াত করে। কিন্তু ওই জায়গাটা যাওয়ার সময় আপনাদের দেখাবো, ওই জায়গাটা যে ফোনটা বার করবো, ফোনটা না ভয়ে বার করি না, যে কেউ যদি হাত থেকে ছিনিয়ে নেয় কেউ কিচ্ছু করতে পারবে না, এতটাই অন্ধকার ঘুরঘুরে। যাওয়ার সময় যদি বুঝি আপনাদের ভিডিও করে দেখাবো জায়গাটা কেমন। এই অবধি বাইক ঢোকেই না কোনো বছর, দূরে হচ্ছে রাখতে হয় বাইক। এটা আনন্দমঠ না তাহলে? কি পুজো?
মোটামুটি করেছে, প্রত্যেক বছর খুব ভালো হয়। মোটামুটি করেছে না এবার। টেবিল চেয়ার উপরে উঠে গেছে। ভীষণ সুন্দর। হ্যাঁ, লাইব্রেরিটাকে উল্টো করে দিয়েছে, মেঝে বই খাতাপত্র টেবিল চেয়ার সব ঝুলছে, একটা বড় চশমা ওদিকে। গাড়াতেও দিচ্ছে না, ভালো করেছে। চিকেন ললিপপ খেয়েছিস? হ্যাঁ, তারপরে হচ্ছে ফ্রাইড রাইস আর হচ্ছে চিলি চিকেন খেয়েছিস, দিয়ে এখন জল খাচ্ছিস। বাড়ি থেকে বেরিয়েছিস পরে একটা জলের বোতল গলায় নিয়ে বেরোতে পারতিস, ওয়াটার বোতল। এই যে সমানে জল খেয়ে যাচ্ছে বাইরে খাবার খেয়ে। এই নিয়ে 2 দিন না 3 দিন বাইরে খাওয়া হয়ে গেল। আগের দিন ওটা তো বাইরে খাবার, না না পাতলা কোরিয়ান রেস্টুরেন্টে পাতলা খাবার। পঞ্চমী থেকে খাওয়া শুরু হয়েছে, এদিকে নাকি ওর ফ্যাটি লিভার, ওর জন্য চিন্তা করি। তো বাবা আটকে গেছে, দেখুন ভিড়টা জ্যাম হয়ে গেছে এখানে। এই দেখুন ভিড় কম বলছিলাম না, এখন ভিড় বাড়ছে, একের পর এক গাড়ি ঢুকছে, সব বাইক আর টোটো। ওই যে মিস্টার ঘরাই আসছেন, কতক্ষণ দাঁড়িয়ে রয়েছে এখানে। চল এগিয়ে 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 বাবা, এগিয়ে ফাঁকাতে নাহলে জ্যাম হয়ে যাবে। কি অবস্থা, এদিকে ঝগড়া লেগে গেল। হ্যাঁ, এমনি জ্যাম, তার মধ্যে ঝগড়াঝাটি শুরু, কি অবস্থা। হ্যাঁ, প্রবলেম হলে প্রবলেম সলভের কোনো চেষ্টা নেই, রাস্তায় দাঁড়িয়ে ঝগড়া, আরও যে জ্যামটা বেড়ে যাচ্ছে সেটার দিকে খেয়াল নেই লোকের। সত্যি কি অবস্থা, কেউ কোঅপারেট করে না। এবার ভাবে আমি আগে যাবো, মানে আমি আগে যাবো, এই তো চলে। কতক্ষণ জ্যামে দাঁড়িয়ে রয়েছে, তার মধ্যে চিল্লামিল্লি ক্যাচর ম্যাচর। ভাবলাম যে ভিড়টা কম, ও বাবা রাত বাড়তে না বাড়তেই হচ্ছে ভিড়টা। কটা বাজে বাবু? 1টা বাজে এখন। সামনে আর একটা পুজো, খালি বাইকের ভিড়। রাত্রিবেলা ওই বাইক নিয়ে সব ঠাকুর দেখতে বেরোয়, বাইক আর হচ্ছে টোটো অটো। এই মাথা যন্ত্রণা তো কমলোই না, বরঞ্চ আরো বেড়ে যাচ্ছে। বাচকটা পুরো যেন অন্ধ হয়ে যাওয়ার জন্য, বাচকটা এত ব্যবহার করছে, তার মধ্যে চশমাটাও পরতে পারছি না। এইটা আনন্দ। হ্যাঁ, তুমি বাইকটা সামনে দিকে রেখেছো, বাইক একদিকে আবার আমরা একদিকে। এটা হচ্ছে আনন্দমঠ স্কুল, তার সামনে এই পুজোটা। এইখানে একবার আমি এসএসসি পরীক্ষা দিতে এসেছি, বুঝেছেন, তাই জন্য মনে আছে, প্রত্যেক বছরই আসি। দারুণ হয়েছে। এই যে ওদের পুরস্কার, প্রচুর পুরস্কার পায়। খুব সুন্দর হয়েছে, বলেছি না হাতে নিয়ে থাকবে। কেমন লাগলো গো? ফটো খালি ছবি তুলেই যাচ্ছে, দারুণ হয়েছে। আর সব থেকে ভালো লাগছে যে খোলা ওপেন করে, তাই না, কিন্তু অন্যরকম করেছে। সেরা পুজো আছে এটা, 50,000 টাকা প্রাইস। কোথা থেকে পেয়েছে? আরো দিয়েছে, প্রত্যেকবারই পুরস্কার পায়। ওখানে তো পুরস্কার সাজিয়ে রেখেছিল লাইন দিয়ে। পেছন দিয়ে বেরোলে এই যেরকম মেলা বসেছে।
এই সেই রাস্তাটা দিয়ে আবার ফিরছি আমরা, দেখেছেন আবার ঘুটঘুটে একটা দুটো করে লাইট জ্বলছে, ফোকাস হচ্ছে না, আর খালি বাইকের পর বাইক। এই পাশটা দেখুন পুরো ফাঁকা কোয়ার্টার, এখানে একটা ঝিল আছে, এই যে বিশাল বড় ঝিল, আর পাশে একটা ট্রেন লাইন আছে, ওই যে ট্রেন যায় এখান দিয়ে, দেখতে দারুণ লাগে, ভীষণ সুন্দর লাগে। ওই যে ট্রেন যাচ্ছে মনে হয়, আর মালগাড়ি যাচ্ছে নাকি রে, যাচ্ছে না। খালি বাইক যায় এখান দিয়ে। একটা সময় এখানে পুরো ঘুটঘুটে অন্ধকার থাকতো, এই স্ট্রিট লাইট গুলো থাকতো না, ছিল না, আর মানে দম বন্ধ করা পরিবেশের মধ্যে দিয়ে আমরা এইটুকু রাস্তা পার হতাম। এইটুকু মনে হচ্ছে কিন্তু অনেকটাই রাস্তা, বেশ অনেকটা রাস্তা। এখানে হলো না, চার্জ শেষ হয়ে গেছে, কি করবো। এখানে হচ্ছে কিছুক্ষণ দাঁড়িয়ে হচ্ছে কফি খেলাম, পাওয়ার ব্যাংক নিয়ে ঘুরছি বন্ধুরা, ওটাতেও চার্জ নেই। আচ্ছা এবার বাড়ির দিকে যাবো। 2 কাপ কফি খেলাম দুজনে, ছেলে খেলো না, ঘুম পাচ্ছে জানেন। বাইক, হ্যাঁ বাইকে বসে পেছনে না মনে হচ্ছে ঢুলে পড়ছি। চলুন বন্ধুরা, ব্লগটা আমি এখানেই শেষ করে দিলাম, আবার অন্য ব্লগে দেখা হবে। বাড়িতে যেতে যেতে হয়তো চার্জও শেষ হয়ে যাবে, হ্যাঁ আবার অন্য কোনো দিন একটা ব্লগে দেখা হবে আপনাদের সঙ্গে। টাটা, ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।